ফোনটা পেছে ভাই। একটু দেখি ওপরে হাতটা তোল। না না ছবি না, ভিডিও হচ্ছে। সবাই হাওয়া করে কাঁদছিল যখন ছবিটার মানে শেষ হয়ে যাওয়ার পরেও মানুষজন সিট থেকে উঠতে অসুবিধা হচ্ছিল। সবাইকে রিকোয়েস্ট করে আমি বাইরে নিয়ে এসেছি, কেন পরের শো আরম্ভ হবে। এই ছবিটার গল্পটাই এরকম, আমাদের সবার কাছে যারা সামনে আমাকে শুনছে দেখছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা যে জন্ম দিয়েছে। তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই, বুঝতে পারি না, কাজের চাপে হোক, নানা রকম চাপে হোক, কিন্তু বাবা মা এই শব্দটা, এই বন্ডিংটা যে কতটা ইমোশনাল, যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এবং হয়তো আমরা অজান্তেই অনেকটা বাবা মার থেকে দূরে চলে এসেছি, বাবা মা হয়তো কোনোদিন প্রকাশও করেনি। তো এই ছবিটা দেখলে সে রিয়েলাইজ করবে এবং আমার মনে হয় যে বাবা মার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে। বলবো যে সবাই আসুন, ছবিটা আমি বলবো যে সবার দেখে ভালো লাগবে। বাবা মাকে নিয়ে আসুন, আর বাবা মার এলে সন্তানকে নিয়ে আসুন, আসুন দেখুন। খুব ভালো লাগছে, আর দেখে মানে ভীষণ রাগও হচ্ছে, কারণ ঋত্বিক আর ওর স্ত্রীর অভিনয় মানে দেখে মনে হচ্ছে যে কেন মানুষ এরকম করে, কিন্তু এটা বাস্তব। অনেক সন্তান থাকে যারা তাদের বাবা মার রেসপন্সিবিলিটি নিতে চান না। রেসপন্সিবিলিটি নেওয়াটা শুধু কথা নয়, তার সাথে সাথে ভালোবাসা, যেটা মানুষের অত্যন্ত দরকার। আমার মনে হয় যে এই ছবিটা খুব সুন্দর একটা বার্তা বহন করে এবং এটা অবশ্যই সকলের দেখা উচিত। আমি তো বলবো এই ধরনের ছবি খুব দরকার, খুব প্রয়োজন। সমাজে এই যে প্রবলেমটা যেটা হচ্ছে, এটা তো এখন আমরা প্রায় এটা শুনতে পাই বা আমরা খবরের কাগজে পড়তে পাই। কাজেই এই ছবিটা আমার মনে হয় এটা একটা সামাজিক বার্তা বহন করবে। আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে এবং আশাবাদী এই ছবিটা নিয়ে। যারা তিনজন আছেন আমার খুব প্রিয় অভিনেতা, ঋত্বিক তো অবভিয়াসলি, তার সঙ্গে শুভশ্রী এবং অনুসুয়াদি। আমার এটা মনে হয় রাজের একটা অন্যরকম ছবি। আমি কালকে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আমরা আগে একসময় যে ধরনের ছবি করতাম পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, রাজের নিশ্চয়ই অ্যাকশন প্রেমের ছবি করেছে, এরকম ফ্যামিলি ড্রামা আমি আগে দেখিনি। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আর মিঠুনদার সম্পর্কে আমার বলার সাহসই নেই, কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতার মধ্যে। আমি চাই চারটে বাংলা ছবি দারুণ করুক। অবভিয়াসলি সন্তান, খাদান, সপ্তময় এবং চালচিত্র, কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো করাটা সামগ্রিক ইন্ডাস্ট্রির পক্ষে খুব জরুরি। এবং সেখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট কিন্তু হিন্দি ছবি বা পুষ্পার মতো ছবি, এখনও সেই শো টাইম নিয়ে ঝামেলা চলছে, এখনও আমরা শো কম পাচ্ছি। সো দিস হ্যাজ টু স্টপ এবং সমগ্র ইন্ডাস্ট্রি ভালো হবে যদি চারটে বাংলা ছবি খুব ভালো ছবি। আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তী ডিরেক্টরকে, কারণ এবং ওনার টিমকে, যারা লিখেছেন তাদের সেই পুরো টিমকে, কারণ তারাই এই ইমোশনটাকে পুরো ইনট্যাক্ট ধরে রাখতে পেরেছে থ্রু আউট দ্য মুভি। মানে নট অনলি এন্ড অফ দ্য মুভি, যখন ইন্টারভেল হয়েছে তখনও মানুষকে কাঁদতে দেখেছি। পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে, ইস আহারে, মানে সারাক্ষণ এই রিয়াকশনটা পেয়েছি, যেটা থেকে খুবই আনন্দিত। এবং সকলকে এটাই বলবো যে প্লিজ 20 তারিখ রিলিজ হচ্ছে ছবিটা, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখুন। ওটাই এমন এই সম্পর্কের মানে সকলের মনেই মানে দাগ কাটে আর কি, সকলের মন ছোঁয়ে, আর সেন্টিমেন্টের ব্যাপার আছে এবং সকলেই চায় শান্তিতে সুখে থাকুক সন্তানদের নিয়ে। অনেকেই বোধহয় একটু আইডেন্টিফাই করতে পারবে, সমাজে এরকম তো হয়, আচার হয়, আমরা শুনতে পাই। তবু বলবো
প্রত্যেকের সংসারে যাতে সুখ থাকে, শান্তি থাকে, ছেলেমেয়েদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, এটাই তো আমরা চাইবো, যার জন্য এই ছবি। দারুণ খুশি, ভীষণ এক্সাইটেড, সো হ্যাপি ফর রাজদা এবং আমাদের মহাগুরু রয়েছেন এখানে মিঠুনদা, তা খুবই আনন্দ পাচ্ছি, খুবই গুড উইশেস। এবং আমার খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী, ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি, কারণ আমরা যদি আমাদের পাশে না দাঁড়িয়ে তাহলে কী করে চলবে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম সন্তান। অনুস্বাদী I think is fabulous. Mitun is always very good. অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে আমরা ইন্টারভেলের পর বেরোবো, একটা কাজ ছিল, বাট পারলাম না বেরোতে। অ্যান্ড আমি যেহেতু লাইক আই এম ভেরি ইমোশনাল, আই ক্যান্ট টক। এটা বললাম যে রাজ চক্রবর্তীর ছবি, মিঠুনদা, শুভশ্রী, ঋত্বিকদা, এরা সবাই আছে, সবাই খুবই প্রত্যাশা রেখেছে এবং বড়দিনের একটা ছবি, ফ্যামিলি নিয়ে দেখার ছবি। তো আশা করছি সবাই খুব মজা করে দেখবেন ছবিটি। হ্যাঁ, আর এই সময় দাঁড়িয়ে আমরা যারা ইন্ডাস্ট্রির পার্ট, যারা অভিনেতা বা আমরা এন্টারটেনমেন্ট দুনিয়ার সঙ্গে যারা জড়িয়ে আছি, তারা সবসময়ই চাই, যারা সঠিকটা চায় তাদের কথাই বলছি, তারা চাইবে যে ছবিগুলো প্রচণ্ড ব্লকবাস্টার হিট করুক এবং মানুষজন আসুক হলে এবং ছবি দেখুক। তো সেক্ষেত্রেই অ্যাকচুয়ালি আসা এবং পাশে দাঁড়ানো। এবং সত্যি কথা বলতে রাজ চক্রবর্তী ইজ এ ব্রিলিয়েন্ট স্টোরি টেলার, যেটা আমি আগেও বলছিলাম। আমি নিজে কাজ করেছি, আমি নিজে জানি তার দেখাটাই আলাদা। হ্যাঁ, অ্যাবসলিউটলি ইমোশনালি প্রচণ্ড স্ট্রং। রাজা নিজেও একজন প্রচণ্ড ইমোশনাল পার্সন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সন্তান ইজ আ ভেরি গুড কন্টেন্ট, যেটা রাজদা অ্যাচিভ করার চেষ্টা করছে এবং করবে। পুরো ঘেটে গেছে বোধহয়, কারণ প্রত্যেকেই বোধহয় চোখে জল নিয়ে বেরিয়েছে। এবং আমি সবাইকে বলবো অবশ্যই সিনেমা হলে গিয়ে সন্তান দেখবেন, কেউ না কেউ কারোর না কারোর সাথে রিলেট করতে পারবেন। মনে অনেকটা জায়গা জুড়ে মিঠুন আঙ্কেল অলওয়েজ আছে এবং থাকবে। আর রাজদা তো সকালবেলা যে থ্রেট করেছে তাড়াতাড়ি চলে আসতে হবে, তাও আমরা 15 মিনিট লেট। এবং হ্যাঁ, আমার খুব কাছের এবং খুব প্রিয় শুভ, আমাদের সকলেরই প্রিয়, সেও আছে এই ছবিটাতে এবং ঋত্বিকদা আছে, আরও অনেকে আছেন, কাস্ট অ্যান্ড ক্রিউ। ডেফিনেটলি ভালো হবে। শুভশ্রীকেও বলেছিলাম, রাজাকেও বলেছিলাম যে এই ধরনের কনসেপ্ট আমার খুব ফেভারিট কনসেপ্ট, আমার খুব ভালো লাগে। এবং মিঠুনদা যেখানে আছে এবং একটা ইমোশনাল সিনেমা যেখানে মিঠুনদা আছে, এটা একটা আলাদা প্রাপ্য। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। দেখা যাক, আমি দেখবো ছবিটা আজকে।